কথায় আছে না, বর হয় তা ঘর হয় না, ঘর হয় তা বর হয় না। সো হ্যালো এভরিওয়ান, আমি সুমনা চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আমার কিন্তু এই একটা ঘরের মধ্যেই বাচ্চাদেরকে পড়াতে হয়, সত্যিই খুবই কষ্ট হয় মাঝে মধ্যে। দেখো খাটের ওপরে ওদেরকে বসাতে হয়, তো কিছুই করার নেই, জায়গাটা অনেকটাই কম, নাইলে ওরা বসতে পারে না নিচে সবাই মিলে, ওই জন্য খাটেও অনেককে বসাতে হয়। এটা ছিল কালকের ভিডিও। কালকে বিকালবেলা আমি দেখো বাচ্চাদেরকে পড়িয়ে নিয়ে ওদেরকে ছুটি দিয়ে দিয়েছি। তো ছুটির পরে আমার ঘরটার অবস্থাটা তোমরা দেখতেই পাচ্ছ। তো দেখো ওদেরকে ছুটি দিয়ে দিয়েছি, আর ওরা যখন পড়তে আসে তখন আমি খাটের মধ্যে এই প্লাস্টিকটা পেতে দিই। আমরা কিছুদিন পরেই নতুন ঘর বানাবো। তো দেখো আমরা ঘর আগেই বানাতাম, হঠাৎ করে আমার শ্বশুরমশাই মারা গিয়েছিল, ওই জন্য আমরা ঘরটা বানাতে পারিনি। তো দেখো আমার আবার সাদা রঙের বেডশিট খুবই ভালো লাগে, কিন্তু বাচ্চারা পরে বলে ওই জন্য সাদা রঙের বেডশিট আমি কিনতে পারি না। তাও মাঝে মধ্যে আমি সাদা রঙের বেডশিটই কিন্তু কিনি। আমি তাড়াহুড়ো করে আগে ঘরটাকেই গুছিয়ে নিই। তো দেখো বাচ্চাদের ছুটি দিতে কিন্তু আমার একদমই সন্ধে হয়ে যায়, মানে প্রায় সন্ধে হয়ে যায় বললেই চলে। তো আমি আগে প্রথমে ঘরটা গুছিয়ে নিয়ে তারপরে আমি অন্য কাজ করি। তো দেখো এখানে আমি প্রথমে প্লাস্টিকটা তুলে ভাঁজ করে রেখে দিয়েছি, আর বেডশিটটা ঠিক করে তুলে নিচ্ছি। আর দেখো যখন বাচ্চারা পড়তে আসে আমি বালিশ কাঁথাগুলো, মানে এখন যেহেতু শীতের সময় ব্ল্যাঙ্কেটও আছে, এই যে চেয়ারের ওপরে রেখে দিই। ওরা চলে গেলে আমি আবার নতুন করে খাটের ওপর ভালো করে গুছিয়ে নিই। তো এইভাবেই চলছে দিনকাল। আমি জানি এরকম সমস্যা অনেকেরই আছে, তাও তোমাদের সাথে একটু বললাম। দেখো ওরা চলে যেতে আমি এই যে মাদুরটাও তুলে নিচ্ছি, এবার ভালো করে ঘরটা ঝাড় দিয়ে নেব। আর বাচ্চারা তো খুবই দুষ্টু হয়, তোমরা জানো। মারা নতুন পেন্সিল কিনে দেবে, আর ওরা এসে এখানে বসে বসে কেটে পেন্সিলগুলো ছোট করে আর ঘরটা নোংরা করবে, এই হচ্ছে ওদের মানে কাজ থাকে বেশিরভাগ। তো আমি সবসময় তো বকি, কিন্তু এদিক ওদিক ফিরলেই ওরা আবার পেন্সিল কাটতে শুরু করে দেয়। সবসময় তো নজর রাখা যায় না। তো কিন্তু ওদেরকে আমি খুব ভালোবাসি, আর ওরাও কিন্তু খুব ভালোবাসে আমাকে। দেখো কথা বলতে বলতে আমার ঘরটাও ঝাড় দেওয়া হয়ে গেছে, আর যেহেতু এখন একদম সন্ধে হয়ে গেছে প্রায়, ওই জন্য আমি নোংরাটা তুলে মানে বাইরে রেখে দেবো, ফেলবো না, যেহেতু রাতের বেলা বাইরে ফেলতে নেই নোংরাটা, ওই জন্য। আর যেহেতু আমার পড়াতে অনেকটা দেরি হয়ে যায়, ওই জন্য দিদিভাই পুজোটা দিয়ে দেয়। আর আমাদের ঠাকুরঘরটা এখনও এক জায়গাতেই আছে, আমরা সবাই আলাদা, কিন্তু ঠাকুরঘরটা এখন এক জায়গায় আছে। কিছুদিন পরে আমাদের ঘর হবে সবার নতুন করে, তখন আমরা সব কিছু আলাদা করে নেব। তো দেখো আমি এই যে মুদিখানা থেকে বাজার নিয়ে এসেছিলো, সেই বাজারগুলো মানে তুলতে ভুলে গিয়েছিলাম, সেইগুলো এখন বালতির মধ্যে রেখে দিচ্ছি, পরে আবার গুছিয়ে রাখবো। এই মুদিখানা থেকে বাজার নিয়ে আসলে না তুলতে আমার একদম ভালো লাগে না, ভাবি আজ তুলবো নাইলে কাল তুলবো, এই করি। তো সমস্ত ঘরবাড়িটা গুছিয়ে নিয়ে আমি চলে গিয়েছি চা খাবো ওই জন্য। আর দেখো চা করে নিয়ে চলে এসেছি। চাটা খেলে না সত্যি মাথাটা একদম ছেড়ে যায়, আর খুবই ভালো লাগে। তো একটু মিষ্টি বিস্কুট খেতে ইচ্ছা হচ্ছিলো, ওই জন্য আমি এখানে মিষ্টি বিস্কুট দিয়ে চাটা খেয়ে নিয়েছি। আর চাটা খাওয়ার পরে একটু আমি রেস্ট নেব, তারপরে আবার কাজ আছে। তো দেখো চাটা খাওয়ার পরে আমি একটু রেস্ট নিয়ে নিয়েছি। আর দেখো 8:30টার দিকে আমি এই যে ওটস বানাচ্ছি। তো বরমশাই রাতে ওটস খাবে, ওই জন্য আমি ওটসটা বানিয়ে দিচ্ছি, আর আমি ভাত খাবো। তো দেখো আমি এখানে খেতে বসে পড়েছি। ভাতটা খেয়ে নিয়ে তারপরে আমি মানে একটু মটরশুঁটি ছাড়াবো। শাশুড়ি মা বলেছে মটরশুঁটি মাখা খাবে। তো এটা তো কালকের ভিডিও, আজকে আমি মেনুর ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করেছি। দেখো মটরশুঁটি মাখা, মটরশুঁটি সিদ্ধ করে মাখা, তো সেটা আমি কালকে রাতে ছাড়িয়ে রেখেছিলাম, সকালে আমি একদম টাইম পাই না। আর দেখো একটা নাইটি কিনেছিলাম, সেই নাইটিটাই আমি এখন বসে বসে সেলাই করছি। মাঝে মাঝে মেশিনে সেলাই করি, আবার মাঝে মাঝে হাতেই সেলাই করে নিই। আজকের ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে।